আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দ সূরা আল কাফিরুনের 5 নম্বর পর্ব এটি। আগে 4টি পর্বে 13টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 14 নম্বর শব্দ হচ্ছে ওয়া, ওয়া শব্দের অর্থ এবং। 15 নম্বর শব্দ হচ্ছে লা, এই লা শব্দের অর্থ না অথবা নেই অথবা নাই। আলিফ খালি ডাইনে জবর এসেছে মদের হরফ, এবং মদের হরফের উপরে যদি এই চিহ্ন আসে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি খাড়া হামজা আসে, সেক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হবে, একে বলে মদ্দে মুনফাসিল। 16 নম্বর শব্দ হচ্ছে আনা। আনা শব্দের অর্থ আমি, এটি একটি পার্সোনাল প্রোনাউন। এখানে একটু বলি, আলিফ খালি ডাইনে জবর এসেছে, এটি মদের হরফ হওয়ার কথা। মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়ে, কিন্তু না। আল কোরআনে 4টি স্থানে আনা টেনে পড়া যাবে। আনাবা, আনাবু, আনামিনা, আনা সিয়া, এই 4টি স্থানে আনা টেনে পড়া যাবে। সূরা লুকমান, সূরা জুমার, সূরা আল ইমরান এবং সূরা ফুরকানের এই 4টি স্থানে আনা টেনে পড়া যাবে, অন্যথায় আনা টানা মানা। এটি তাজবিদের একটি নিয়ম। 17 নম্বর শব্দ হচ্ছে আবেদুম। আবেদুম শব্দের অর্থ ইবাদতকারী, এটি এক বচন, এর বহু বচন হচ্ছে আবেদুনা, ইবাদতকারী গণ। এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, মদের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এখানে একটু লক্ষ্য করি, তানবিন এসেছে। তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে তানবিনের পরে মিমে তাসদিদ সহ এসেছে। মিম হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। ঈদগমের বাগুন্নার হরফ হচ্ছে এই 4টি, মিম, নুন, ওয়াও ইয়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগমের এই বাগুন্নার হরফের যে কোনো একটি তাসদিদ সহ আসে, সেক্ষেত্রে গুন্না করে পড়তে হবে, একে বলে ঈদগমের বাগুন্না। আবেদুম। 18 নম্বর শব্দ হচ্ছে মা। এই মা শব্দের অর্থ যার, এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা আনা আবেদুম মা।